নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। শিলংয়ে অসমের গাড়ি লক্ষ্য করে তুমুল তাণ্ডব, শিশু মহিলা সহ আহত একাধিক। ধলাইয়ে নেশামুক্তি কেন্দ্রে হামলা, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার এক। সোনাইয়ে যুবক হত্যাকাণ্ডে দুই ভাইয়ের যাবজ্জীবন। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। শিলংয়ে খাসি ছাত্র ইউনিয়নের কালো পতাকা বাইক র্যালিকে কেন্দ্র করে তুমুল তাণ্ডব চালানো হয়। অসমের বিভিন্ন গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়, বহু পর্যটকের গাড়ি ভাঙচুর করা হয়। খাসি ছাত্রদের এমন তাণ্ডবে শিশু ও মহিলা সহ বহু মানুষ আহত হয়েছেন। ছাত্ররা এখানেই থেমে না থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের মূর্তির কাঁচও ভাঙচুর করা হয়। 5 দফা দাবিতে এই বাইক র্যালি বের করা হয়, কিন্তু অসমের বিভিন্ন নম্বর প্লেটের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর করার ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনায় খাসি স্টুডেন্টস ইউনিয়নের 3 নেতাকে গতকালই গ্রেফতার করে মেঘালয় পুলিশ। আজ তাদের আদালতে পেশ করার পর 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন বিচারপতি। বাগাবাজারের ব্রাইট লাইফ ওয়েলফেয়ার সোসাইটি নেশামুক্তি কেন্দ্রে গতরাতে অতর্কিত হামলা চালালো একদল দুষ্কৃতী। কেন্দ্র চালাতে গেলে ট্যাক্স বা চাঁদা দিতে হবে, নতুবা কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতরাতে 4 যুবকের একটি দল কেন্দ্রটিতে পাথর ছুঁড়ে তাণ্ডব চালায়। খবর পেয়ে কেন্দ্রের পরিচালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলে আহমেদ লস্কর নামের এক যুবককে হাতে নাতে ধরলেও বাকি 3 জন পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনায় 4 জনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সালে আহমদ লস্কর এলআই রঞ্জু ব্রাইট লাইফ ওয়েলফেয়ার সোসাইটি ডি এডিকশন কাম রিহ্যাবিলিটেশন সেন্টারের প্রজেক্ট ডাইরেক্টর। আমি তো দীর্ঘ আজ 4-5 বছর থাকি বাগাবাজার রিহেব চালাই, আর এর আগে আমি শিলচর চালাইছি। এরপরে এখানে পরশু দিন রাত্রে যখন আমি আওয়ার পরে আমার স্টাফে আমার কজন লইয়ে ডাকিয়া হইয়া গেছে, তারে ট্যাক্স দিলে সেন্টার চালাইতে পারবা, আনাইলে সেন্টার বন্ধ করে দিব। বহুত মানছে তারে ট্যাক্স দিয়া চলতে লাগে বাগার। আমি তারা বলছি যে এটা বাদ দাও, যাও মজুরি বেজান কইবা আইব যে বইটা মাতি লাভ নাই। কালকে আমার ডাক্তার আইয়া গেছেন, ডাক্তার যাওয়ার প্রেসক্রিপশন দিছেন। আমি গেছি ফার্মেসিত মেডিসিন লইতাম। 9:30 ফোনে 10টা হইব। আমি গেছি কি বিলালর মেডিসিন লোয়াত, বিলালর লগে বুয়াত। এরপরে যখন হঠাৎ আমার কাছে ফোনে 11টায় ফোন গেছে যে গুলইতারা আইয়া সেন্টারও হামলা করে। কিতা হামলা করে সেন্টারও ইট্টি করে, তারা গেছে কিতা হাতিয়ার উতিয়ার আছে, মরণস্ত্র আছে তারা গেছে, আর তা তো সেন্টারও হামলা করে। আমি 5 মিনিটের ভিতরে আইছি। আওয়ার পরেও তারা তো ইটোর জায়গা দিয়েও তো আমার ও একটা ইট্টা মারছে। আমি এক দৌড়ে উপরে উঠে গেছি। আমার তাহলে গেটের মেইন ডোরের চাবি আমার লগে, আমি উপরে উঠি আমার স্টাফ ডাকিয়ালে তারা যখন নামতেও তোমার বাকি 2 জন একটা সাদা মারুতি গাড়ি আসলো। গাড়িটার নম্বর আমি দেখতে পারছি না, বৃষ্টি দেখতো, কারেন্ট নাই, লাইট উঠ ভাঙি লিছে তারা। এরপরে তারা গাড়ি লইয়া 3 জন বাকি গেছে, আর গুলোই দৌড়ে যেতে পারছে না। এখানে লোকাল পাবলিক লইয়া আমি তারা দড়ি লইছি, দড়িয়া এখানে তারা রাখছি। রাখিয়ালে আমি দলাই ফোন করছি ওসি স্যারকে। এরপরে ওসি স্যারে পুলিশ ফাটাইয়া দিছো, ফাটাইয়া দিয়া তারে আমরা লইয়া গেছি হসপিটাল। আমরাও গেছি লগইয়া থানাত, দলাই থানাত। ইয়ালে তারে মেডিকেল করাইয়া ওসি স্যারে তারা রাখছো। আর আমার কোচিং সকালে ইয়া এফআইআর দিও তুমি তার উপরে। আর এত ইতা আজকে নয়া নাই, এত ইতা বহুত বার করিয়া আর এই সমস্ত জিনিস দিয়ে তার উপরে মাথে ট্যাক্স দেয় না, তার ঘরের ডাল লইয়া ডুবি যায়, বন্দুক লইয়া ডুবি যায়, তার তো এই খারবারটা ইতা। আর আপনারা তো এটা তদন্ত এটা ফুরা পাইবা, আপনারা এরিয়ার দিকাইলে ফুরা পাইবা। কাছাড়ের সোনাইয়ে আব্দুল আলিম হত্যা মামলায় হুসেইন আহমেদ লস্কর এবং হাসান আহমেদ লস্কর নামের 2 ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কাছাড়ের অ্যাডিশনাল সেশন জজ আদালত। 2022 সালের অক্টোবরে বাড়িতে হামলা চালিয়ে দা ও কাঠের টুকরো দিয়ে ওই যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তারা। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 302(34) ধারায় দোষী সাব্যস্ত করে আদালতের এই রায় এবং উভয়কে
5,000 টাকা করে জরিমানা করা হয়। রায়ের পর দুই ভাইকেই শিলচর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কাছাড়ের জয়পুরে চিকিৎসার নামে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে বখতিয়ার উদ্দিন নামের এক হোমিওপ্যাথি চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। হরিনগর বাজারে ওই কিশোরী ওষুধ আনতে গেলে এই ঘটনা সংঘটিত হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। চিকিৎসা সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু হোয়াইটফিল্ডের মণিপান হসপিটালের বিশিষ্ট চিকিৎসকেরা প্রতি মাসে রোগী দেখতে আসছেন শিলচরে। নিউরোলজি এবং নেফ্রোলজি বিশেষজ্ঞ এই ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন আপনি। ডক্টর নিশ্চুত এস, যিনি নিউরোসার্জারি ও ইন্টারভেনশনাল নিউরোলজির বিশেষজ্ঞ, এবং ডক্টর শশাঙ্ক এস ধারেশ্বর, যিনি নেফ্রোলজির বিশেষজ্ঞ, তারা দুজনেই রোগী দেখতে আসছেন। মেরুদণ্ড ও ব্রেন টিউমার, ঘাড় ও পিঠের ব্যথা, মাথা ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন, তীব্র কিডনি রোগ সহ বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসায় এখনই পরামর্শ নিন। আগামী 23শে আগস্ট রবিবার দুপুর 2টো থেকে এবং 24শে আগস্ট সোমবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শিলচর রাঙিরখাড়ি পয়েন্টে বায়োমেড পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা হবে। বিস্তারিত জানতে ও সময় বুক করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স, সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শ্রীভূমির আসিমগঞ্জে কলেজ ছাত্র সাদিক হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও 6 দফা দাবিতে পাথারকান্দি সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র দিয়েছে বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। গত 3 আগস্টের এই হামলায় গুরুতর আহত সাদিক বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। থানায় মামলা হলেও মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় এবং পুলিশের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে সংগঠনটি। উনি দৌড়ে এই আসিমগঞ্জে পৌঁছেছেন। পৌঁছার পর ওনার বাবাকে যে প্রাণঘাতী মারার জন্য মানে হামলা করার জন্য ওনারা ছিলেন, কিন্তু লোকাল মানুষ থাকার কারণে ওনাদেরকে সেখান থেকে সরিয়ে হসপিটাল করছেন। বর্তমান ওনারা গুয়াহাটি হসপিটালে রয়েছেন। ওনাদের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং সংকটজনক। আর বিশেষ করে আমি পাথারকান্দি তথা করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা রয়েছে। আমি ভিকটিম ফ্যামিলিকে বলেছিলাম যে আপনারা কেস করেন, কেসের পরবর্তী পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা রয়েছে, ওনারা গ্রেফতার করবেন। কিন্তু দুঃখের বিষয়, আজ 15 দিন অতিবাহিত হওয়ার পর এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনে কোনো একজন আসামিকে গ্রেফতার করে না। তারই প্রতিবাদে আজকের আমাদের এই প্রেস বিবৃতি। আর আমরা আজকে একটি সার্কেল অফিসারের মাধ্যমে মেমোরান্ডাম দিব, 3 দিনের সময়সীমা দিব। যদি একান্ত এই আসামিদেরকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা বৃহত্তর ছাত্র সমাজ গণ আন্দোলন গড়ে তুলব। আমাদের ছাত্র ভাই যে সাদিক আহমেদ, বাবার নাম মনজির হুসাইন, বাড়ি দোয়ালিয়া পার্ট 2, উনি একটি এল্টো গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলেন। সেই এল্টো গাড়িটি ভাঙাচুর করা হয়েছে এবং আজকের এই প্রেস বিবৃতির মাধ্যমে আমরা মেমোরান্ডাম এবং এফআইআর কপি আমরা আপনাদের মাধ্যমে দিব এবং যে বা যারা আসামি রয়েছে ওনাদের নাম উল্লেখ করা হবে। আর পুলিশ প্রশাসনের নিকট আমার আকুল আবেদন, অতি শীঘ্রই সেই আসামিদেরকে গ্রেফতার করার জন্য অনুরোধ এবং দাবি জানাচ্ছি। প্রবীণ নাগরিকদের আইনি অধিকার সুরক্ষা এবং বিভিন্ন আইনি সমস্যার সমাধানে হাইলাকান্দিতে চালু হবে বিশেষ আইনি পরিষেবা ক্লিনিক। আগামী 22 আগস্ট হাইলাকান্দির জেলাশাসক কার্যালয়ে এই ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। নমস্কার। আগামী 22 তারিখ ডিসি অফিস প্রাঙ্গণে আমাদের গুয়াহাটি হাইকোর্টের উদ্যোগে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির দ্বারা একটা লিগ্যাল সার্ভিস ক্লিনিক ফর সিনিয়র সিটিজেনের
ইনাগুরেশনের প্রোগ্রাম ধার্য করা হয়েছে। ওই দিন অনারেবল গুয়াহাটি হাইকোর্ট থেকে আমাদের আসাম স্টেট লিগাল সার্ভিস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান অনারেবল জাস্টিস মাইকেল জনথামখোয়া, ওনার সঙ্গে আমাদের গুয়াহাটি হাইকোর্টের জাজ এবং চেয়ারম্যান গুয়াহাটি হাইকোর্ট লিগাল সার্ভিস কমিটির জাস্টিস মনীষ চৌধুরী এবং ওনার সঙ্গে হাইকোর্ট অনারেবল হাইকোর্ট জাজ জাস্টিস কৌশিক গোস্বামী আর আমাদের আসাম স্টেট লিগাল সার্ভিস অথরিটির মেম্বার সেক্রেটারি শ্রী দেবাশিস ভট্টাচার্য ওনারা আসবেন। ওই দিন প্রোগ্রামের শিডিউল মতে ওনারা একটা মিটিং ধার্য করা হয়েছে, ওইটা ডিসি অফিসের কনফারেন্স হলে অর্গানাইজ করা হয়। অসমে সদ্য পাশ হওয়া অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে হাইলাকান্দিতে জেলা জমিয়ত উলামার উদ্যোগে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মৌলানা শেখ আলিমুদ্দিনের পৌরোহিত্যে সভায় বক্তারা এই আইনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। হাইলাকান্দি জেলা জমিয়ত উলামার পক্ষ থাকিয়া একটা অভিন্ন দেওয়ানি আইন সম্পর্কে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছিল, যেখানে অনেক বুদ্ধিজীবী, অনেক শিক্ষিত, অনেক উলামায়ে কেরাম যোগদান করছেন। আর আমরার ভবিষ্যৎ আমরার যে কার্যসূচি এটা সরকারের কাছে আমরা দাবি তুলিয়া ধরমু, যাতে সরকার এই যে অভিন্ন দেওয়ানি আইন সম্পর্কে যে বিল পাস করছে এই বিলটা যাতে সরকার প্রত্যাহার করই। আর আমরা রাজ্যপালের কাছেও মেমোরেন্ডাম পাঠাইছি, মেমোরেন্ডামের মাধ্যমে আমরা তার কাছে অনুরোধ করছি যাতে তাই এই বিলের পক্ষে সিগনেচার না করুন, কারণ এই আইনটা শুধু 1-2 রাজ্যের মধ্যে করার মতো আইন নাই, এটা হইল একটা জাতীয় আইন। যখন কেন্দ্রীয় সরকার এই রকমের কোনো আইন পাস করছে না, তাহলে রাজ্য সরকারে এই রকমের আইন পাস কেন করই, এটা তো বড় একটা প্রশ্ন। 2 নম্বর, এই আইনটা অভিন্ন দেওয়ানি আইন কিভাবে হয়, যেখানে জনজাতীয়। বুধবার সন্ধ্যায় শিলচর তারাপুরের কালীমোহন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয় শুকতারা ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন এবং প্রয়াত শুকতারা দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে। আজ শুকতারা ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে আমরা আজকে একটা ছোট্টখাট্টো প্রয়াস রেখেছি। আর আজকে প্রথমে আমাদের শুকতারা ফাউন্ডেশনের যার নামে ফাউন্ডেশনটি তৈরি করা হয়েছে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি কিছু বলতে চাইব যে আমরা বিগত বছরে অনেক কিছু সেবামূলক কাজ করেছি। তো যেহেতু আমাদের এনজিওটি নতুন ছিল এবং আমাদের শুরুয়াত ছিল, এবং আমি আশা রাখি আগামী দিনে আমরা আরও অনেক বড় বড় সামাজিকমূলক কাজে জড়িত থাকবো। আর আমার সঙ্গে বর্তমানে আছে আমাদের এনজিওর প্রেসিডেন্ট শ্রী নন্দলা দত্ত মহাশয়। আর আমাদের নেক্সট একটা আছে যে আমরা একটা ভেবেছি যে একটা হেলথ ক্যাম্প করবো বলে, এখনও সেটা সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা সবাই মেম্বাররা, প্রেসিডেন্ট, সেক্রেটারিরা বসে সিদ্ধান্ত নেব। তো এই ধরনের কাজে আমরা সবসময় থাকবো, আপনাদের সবার সহযোগিতা এবং আন্তরিকতা, এগুলো আমার বক্তব্য এখানে শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলংয়ে অসমের গাড়ি লক্ষ্য করে তুমুল তাণ্ডব, শিশু মহিলা সহ আহত একাধিক। ধলাইয়ে নেশামুক্তি কেন্দ্রে হামলা, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার 1। সোনাইয়ে যুবক হত্যাকাণ্ডে 2 ভাইয়ের যাবজ্জীবন। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।